পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে সিপিআইএম এবং কংগ্রেসের যৌথভাবে একটি পথসভা এবং মিছিল সংগঠিত করে শুক্রবার তেলিয়ামুড়ার ওমপি চৌমুহনীতে। এদিন দুপুর ৩টা নাগাদ সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ওমপি চৌমুহনীতে এসে জমায়েত হয়। সেখানেই শুরু হয় পথসভা। এই পথসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্ত কুমার জমাতিয়া, প্রাক্তন কংগ্রেস বিধায়ক অশোক কুমার বৈদ্য, প্রাক্তন বিধায়ক মনীন্দ্র চন্দ্র দাস, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। এই সভায় বর্তমান শাসক দলের বিভিন্ন কাজকর্মের সমালোচনা করেন উপস্থিত নেতৃত্বরা। বিগত ৫ বছরে মোদী সরকারের বিভিন্ন প্রতিশ্রুতিগুলি নিয়ে তীব্রভাবে সমালোচনা করেন। প্রায় ১ মাস ব্যাপী চলছে। আজকে তার প্রথম চরণের বা প্রথম দফার ভোট ১০০টার উপরে কেন্দ্রে আমাদের রাজ্যে একটা কেন্দ্র সহ আজকে ভারতবর্ষের সংবিধান বস্ত্রপুকের সম্মুখীন হয়েছে। আজকে ভারতবর্ষের সংবিধান এটা কোশ্চেন মার্কের সম্মুখীন হয়ে আছে। আজকে ভারতবর্ষের গণতন্ত্র একটা কোশ্চেন মার্কের সম্মুখীন হয়ে আছে। সেই সংবিধানকে সম্মান জানানোর লক্ষ্যে, সংবিধানকে রক্ষা করার লক্ষ্যে এই ভারতবর্ষের গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভিডিও রিপোর্ট ভোরের আলো।